আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম খাদ্য পুষ্টি ও পরিপাকের দ্বিতীয় লেকচারে। প্রথম লেকচারে আমরা কিন্তু অনেক কিছু পড়ছি যে উদ্ভিদের মধ্যে কোন কোন আয়ন দরকার হয়, কোন আয়নের অভাবে কোন রোগ হয়, এই রিলেটেড বিষয়গুলো আমরা খুব ভালো করে দেখেছি। মানবদেহে কোন ধরনের খাবার প্রয়োজন, কোন খনিজ লবণ প্রয়োজন, কোন খনিজ লবণের অভাবে কি ধরনের রোগ হয় সেগুলো আমরা পড়েছি। আজকে আমরা পড়বো হচ্ছে যে আরেকটা ইন্টারেস্টিং পার্ট, যেখানে হচ্ছে যে আমাদের শক্তিমত্তা নিয়ে আমরা কথা বলবো, যে আমরা যে খাবার দাবার খাই সেখানে কতটুকু কি শক্তি দরকার হয়, কতটুকু কি শক্তি আমরা সেই খাবার দাবারগুলো থেকে পাই, সেটা নিয়ে আজকে আলোচনা হবে। তো আমরা যে খাবার দাবার খাই সেখানে আমাদের শক্তির হিসাবটা আমরা ক্যালোরিতে করি। 1 ক্যালোরি সমান কত? 4.2 জুল। 1 ক্যালোরি সমান 4.2 জুল। 1 কিলো ক্যালোরি সমান হচ্ছে যে আমাদের কত? 4.2 কিলো জুল। 1 ক্যালোরি সমান 4.2 জুল আর 1 কিলো ক্যালোরি সমান হচ্ছে 4.2 কিলো জুল। তাহলে এই হচ্ছে আমাদের একটা সিম্পল হিসাব, যে 1 ক্যালোরি সমান 4.2 জুল, 1 কিলো ক্যালোরি সমান হচ্ছে 4.2 কিলো জুল। এখন আমাদের নেক্সট যে কথাটা আসতেছে সেটা হচ্ছে যে আমরা কোন খাবার থেকে কতটুকু শক্তি পাই। আমরা খাবার খাই হচ্ছে 3 ধরনের: শর্করা, আমিষ এবং চর্বি। যে আমরা কি খাই? শর্করা খাই, আমরা হচ্ছে আমিষ খাই, আমরা হচ্ছে চর্বি খাই। শর্করা খাই, আমরা আমিষ খাই, আমরা হচ্ছে চর্বি খাই। সো হচ্ছে যে আমরা এটার প্রতিটার 1 গ্রাম যদি হিসাব করি, এই 1 গ্রাম হিসাব করলে কত ক্যালোরি হচ্ছে আমি শক্তি পাবো। 1 গ্রাম শর্করা থেকে আমি সত্যিকারে শক্তি পাবো হচ্ছে 4 ক্যালোরি। 1 গ্রাম শর্করা থেকে শক্তি পাবো কতটুকু? 4 ক্যালোরি হচ্ছে যে আমি শক্তি পাবো। 4 ক্যালোরি, 4 ক্যালোরি হচ্ছে যে আমি শক্তি পাবো। 1 গ্রাম শর্করা থেকে কতটুকু শক্তি পাবো? 4 ক্যালোরি হচ্ছে যে শক্তি পাবো আমি। 4 ক্যালোরি হচ্ছে যে আমি শক্তি পাবো। আমিষ থেকেও পাবো হচ্ছে যে আমি 4 ক্যালোরি, আর হচ্ছে যে চর্বি থেকে পাবো হচ্ছে 9 ক্যালোরি। এই জন্যই বলা হয় যে চর্বি থেকে আমিষ শর্করার দ্বিগুণ শক্তি পাওয়া যায়। এই জন্যই লাইনটা ইউজ করে হচ্ছে যে চর্বি থেকে আমিষ শর্করার দ্বিগুণ শক্তি পাওয়া যায়। চর্বি থেকে হচ্ছে যে আমিষ ও শর্করার দ্বিগুণ শক্তি পাওয়া যায়। সো চর্বি থেকে পাওয়া শক্তিটা শর্করার দ্বিগুণ শক্তি পাওয়া যায়। আমিষ ও শর্করার দ্বিগুণ শক্তি পাওয়া যায়। আমিষ ও শর্করার কি এমন শক্তি পাওয়া যাবে? আমিষ ও শর্করার হচ্ছে দ্বিগুণ শক্তি পাওয়া যায়। আমিষ ও শর্করার হচ্ছে যে দ্বিগুণ শক্তি পাওয়া যায়। আমিষ ও শর্করার দ্বিগুণ শক্তি কি হয়? পাওয়া যায়। তাহলে চর্বি থেকে আমিষ ও শর্করার দ্বিগুণ শক্তি পাওয়া যায়। এই দ্বিগুণ শক্তিটার পরিমাণ কত? আমাদের কিন্তু হচ্ছে 9 কিলো ক্যালোরি আমরা 1 গ্রাম থেকে হচ্ছে চর্বি থেকে পাই। এখন আমাদের কথা হয়েছে যে এখানে বিএমআর আর বিএমআই বইলা দুইটা টার্ম আছে। বিএমআর এর ফুল ফর্ম কি? বিএমআর, এখানে বিএমআর লেখা, যে বিএমআর এর ফুল ফর্ম হচ্ছে আমাদের বেজাল মেটাবলিক রেট। বেজাল মেটাবলিক রেট, বিএমআর এর ফুল ফর্ম হচ্ছে বেজাল মেটাবলিক রেট। বেজাল মেটাবলিক রেট। এই বিএমআর বা বেজাল মেটাবলিক রেট বলতে আসলে কি বোঝায়? দেখো, আমি হচ্ছে রেস্ট করতেছি, আমি কোনো কাজ করতেছি না, আমি ধরো ঘুমাচ্ছি, আমি হচ্ছে যে খাচ্ছি, আমি হচ্ছে যে বাসায় বসে কাজ করতেছি, মানে আমি যদি কোনো কায়িক শ্রমও না করি, মানে আমি রেস্টে আছি, রেস্টে থাকা অবস্থায়ও আমার বডিতে কিছু শক্তি প্রয়োজন, আমার বডি কিছু শক্তি ব্যয় করবে। এখন তুমি বলবা, ভাই আমি তো কোনো কাজ করতেছি না, তারপরও আমার বডিতে কেন শক্তি প্রয়োজন? কেন আমার বডি কিছু জিনিস ওয়েস্ট করতেছে বা কিছু জিনিস নষ্ট করতেছে? তার কারণ হচ্ছে যে আমি রেস্ট করলেও আমার বডির কিছু অর্গ্যান চলতে থাকে। যেমন আমার হচ্ছে হৃৎপিণ্ড ক্রিয়া করে, আমার ফুসফুস ক্রিয়া করে, আমার কিডনি ক্রিয়া করে, আমার যকৃৎ ক্রিয়া করে, আমার প্লীহা ক্রিয়া করে, আমার মস্তিষ্ক কাজ করে। সো রেস্টিং ফেজও আমাদের দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলা কিন্তু কার্যক্রম করতেছে। সেই স্বাভাবিক কার্যক্রম করতে তার যে শক্তি প্রয়োজন সেটাকে বলা হয় বেজাল মেটাবলিক রেট। সেটাকে কি বলা হয়? বিএমআর। সেটাকে কি বলা হয়? বিএমআর। যে পূর্ণ বিশ্রামরত অবস্থায় আমাদের বডি, এই যে পূর্ণ বিশ্রামে আছি আমি, একদম ফুল রেস্ট, পূর্ণ বিশ্রামরত অবস্থায় পূর্ণ বিশ্রামরত অবস্থায় বা ফুল রেস্ট সিচুয়েশনে মানবদেহের, তাই দেখো পূর্ণ বিশ্রামরত অবস্থায় আছে, আমি ফুল রেস্ট সিচুয়েশনে আছে, মানবদেহের অঙ্গ প্রত্যঙ্গগুলার তাই মানবদেহের অঙ্গ প্রত্যঙ্গের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে
স্বাভাবিক যে কার্যক্রম আছে সেই স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় যে শক্তি লাগবে, যে শক্তি প্রয়োজন, স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় যে শক্তি প্রয়োজন, স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় অঙ্গ প্রত্যঙ্গগুলো স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় যে শক্তি প্রয়োজন তাকে বলা হয় হচ্ছে বিএমআর বলে। তাকে কি বলে? বিএমআর বলে। সো বিএমআর এর সংজ্ঞা হচ্ছে তোমাদের বইয়ে কি একটা আজেবাজে সংজ্ঞা দেওয়া আছে, সেটা সংজ্ঞা না, আসল সংজ্ঞা হচ্ছে এটা। তোমরা চাইলে বইয়ের আজেবাজে সংজ্ঞাটাও দিতে পারো, কোনো সমস্যা নাই। এখন আমি একটা জিনিস মিস করে গেছি, সেটা হচ্ছে এই যে আমি এখানে পড়লাম যে কোন খাবার থেকে কতটুকু শক্তি পাওয়া যায়, কি পাওয়া যায়, এই রিলেটেড প্রশ্ন পরীক্ষার মধ্যে আসতে পারে। যেমন তোমাদের বইয়ে একটা উদাহরণ দেওয়া আছে যে 20 গ্রাম চিরায়, যে আমাদের 20 গ্রাম যে চিরা আছে, 20 গ্রাম চিরাতে হচ্ছে যে আমাদের শর্করা, চর্বি, আমিষ, শর্করা, আমিষ এবং চর্বি আছে এতটুকু, শর্করা, আমিষ এবং কি আছে আমাদের? চর্বি, শর্করা, আমিষ এবং হচ্ছে চর্বি। শর্করা, আমিষ এবং চর্বির পরিমাণ কতটুকু সেটা আমাকে বলছে। শর্করা হচ্ছে 15.4, আমিষ হচ্ছে 1.32, 15.4, 15.4, আমিষ হচ্ছে 1.32, আর চর্বির কথা বলছে হচ্ছে 0.24 গ্রাম, 0.24 গ্রাম। এখন তুমি প্রশ্ন করতে পারো যে ভাইয়া এই যে আমাদের শর্করা, আমিষ এবং চর্বি, এদের যোগফল তো 20 হইল না, 20 হবে না কখনো। শর্করা, আমিষ, চর্বি ছাড়াও আর অনেক কিছু থাকে, যেমন চিরাতে ফাইবার থাকে, র্যাফেজ কিন্তু কিছু পরিমাণে চিরাতে থাকে, চিরাতে কিছু পরিমাণে হচ্ছে খনিজ লবণ আছে, কিছু পরিমাণে পানি, চিরার মধ্যে কিছু পরিমাণে তরল পানিও কিন্তু রয়েছে, সেটা আমরা বুঝতে পারি না, খাইতে গেলে হচ্ছে যে বোঝা যায়, তরল হালকা জলীয় বাষ্প হইলেও থাকবে চিরার মধ্যে। তো তার মানে হচ্ছে 20 গ্রাম চিরাতে শর্করা, আমিষ, চর্বি 20 গ্রাম আসবে এরকম না, কারণ ভিটামিন থাকবে, খনিজ লবণ থাকবে, র্যাফেজ থাকবে, কিছু পরিমাণে পানি থাকবে, বাকি সব উপাদানও কিন্তু থাকবে। সো হচ্ছে বলছে যে 20 গ্রাম চিরা যদি এরকম হয় তাহলে হচ্ছে যে 1 কেজি চিরার খাদ্যমান কত? 1 কেজি চিরা, 1 কেজি চিরা, এই যে আমরা হচ্ছে যে 1 কেজি চিরাতে কি পরিমাণ খাদ্য শক্তি আছে, 1 কেজি চিরাতে খাদ্য শক্তি, 1 কেজি চিরাতে খাদ্য শক্তি, 1 কেজি চিরাতে খাদ্য শক্তি, 1 কেজি চিরাতে খাদ্য শক্তি কতটা বের করতে বলছে। এখন দেখো যে আমাদের হচ্ছে যে এই যে 20 গ্রাম চিরা, 20 গ্রাম চিরাতে হচ্ছে আমরা তিনটা ভাগ দেখতে পাই। 20 গ্রাম চিরার মধ্যে একটা হচ্ছে শর্করা, শর্করা হচ্ছে কত গ্রাম? 15.4 গ্রাম, শর্করা হচ্ছে 15.4 ইন্টু হচ্ছে যে 15.4 ইন্টু 4 ক্যালোরি, তার মানে হচ্ছে 15.4 কে যদি 4 দিয়ে গুণ দিই তাহলে কত আসে? 60 আর হচ্ছে 16, 61.6 ক্যালোরি, 61 হচ্ছে যে 6 ক্যালোরি আসে। তারপর হচ্ছে যে আমাদের এই যে আমিষ, আমিষটাও কত হবে আমাদের? 1.32 ইন্টু হচ্ছে যে আমাদের 4, 4 দিয়ে গুণ দিলে কত আসে? 4 দিয়ে গুণ দিলে আসে হচ্ছে যে আমাদের এখানে 132 ইন্টু 4, আমার কাছে তো ক্যালকুলেটর নাই, ক্যালকুলেটর ছাড়া কিভাবে করব? তো ক্যালকুলেটর ছাড়া করলে হচ্ছে 8, তারপর আসে হচ্ছে যে 12 2 হাতে 1 আর হচ্ছে 5, 5.28, কত সেটা? 5.28 আসে, 5.28 ক্যালোরি, হ্যাঁ ঠিক আছে, 5.28 ক্যালোরি। তারপর আসে যাক হচ্ছে যে চর্বি, চর্বিকে হচ্ছে যে আমাদের 0.24 গ্রাম যে আছে, 24 কে আমি 9 দিয়ে গুণ করব, 9 দিয়ে গুণ করলে কি আসে? 9 দিয়ে গুণ করলে আসে হচ্ছে যে 24 ইন্টু 9, এটাকে গুণ করলে আসে হচ্ছে 4 নং 36 6, হাতে 3 আছে, আর হচ্ছে যে আমাদের 2 দুগুণা 2 ইন্টু 9 হচ্ছে 18, 3 21, তাহলে হচ্ছে যে 21, তাহলে 2.16 ক্যালোরি। তাহলে টোটাল গুণফল আমাদের আসে কত? গুণ যদি করি, গুণ করলে এখানে তো কিছু নাই, এটা 60 বলা যায় এটাকে, তাহলে 8, এখন যোগ করব, তাহলে 8 আর 6 14, 4 হাতে আছে 1, এই 1 হচ্ছে যে 6 8 9 10 0, 1 যে আছে এটা যোগ করলে 10 0, হাতে 1 রয়ে গেল, দশমিক হচ্ছে 61 66 67 68.04 ক্যালোরি। তাহলে 20 গ্রাম খাবারের শক্তিমান হচ্ছে 68 দশমিক, আমি কি ভুল করলাম নাকি?
66, 68, 69 হবে, 69.04 ক্যালোরি, 69.04 ক্যালোরি। এখন তোমাদের বইয়ে কেন জানি ক্যালোরি বা কিলো ক্যালোরি বলছে, খাদ্য ক্যালোরিটা আসলে, কারণ খাদ্য ক্যালোরি তোমাদের এখানে, কারণ কি, কারণ এখানে বইয়ের মধ্যে বলছিল খাদ্য ক্যালোরি, এই জায়গায় বইয়ের মধ্যে কি বলছে, এই জায়গায় তোমাদের বইয়ে বলা আছে খাদ্য ক্যালোরি। সো খাদ্য ক্যালোরি সবসময় আসলে কিলো ক্যালোরিতে হিসাব হয়, এই জায়গাটাই হচ্ছে ভেজাল করছে। খাদ্য ক্যালোরি বলতে কি বোঝায়, কিলো ক্যালোরি। আমি ইচ্ছা করে লিখি নাই, কারণ তোমার বইয়ের ভুলটা তো তোমাকে বুঝতে হবে। খাদ্য ক্যালোরি যে বলা আছে সেটা দিয়ে আসলে কিলো ক্যালোরি বুঝাচ্ছে, তার মানে আমরা এখানে যে ক্যালোরি 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 লিখছি, সব ক্যালোরি আসলে কি কিলো ক্যালোরি হবে। কি ক্যালোরি হবে, কিলো ক্যালোরি হবে। সব ক্যালোরি কি হবে, কিলো ক্যালোরি হবে। হ্যাঁ জারিফ, হ্যাঁ দেখতেছি, দাঁড়াও। কিলো ক্যালোরি, এটা হচ্ছে কিলো ক্যালোরি, এটা হচ্ছে কিলো ক্যালোরি। হ্যাঁ দীপ, তোমরা কোথায় গেছো, কেন কেন? তো যে খাদ্য ক্যালোরি বলছে মানে কি, খাদ্য ক্যালোরি বলছে মানে কিলো ক্যালোরি বলছে, খাদ্য ক্যালোরি বলছে মানে কি কিলো ক্যালোরি বলছে। তাহলে 69.4 কিলো ক্যালোরি, এটা হচ্ছে 20 গ্রাম। তাহলে 20 গ্রাম চিরায়, 20 গ্রাম চিরায়, 20 গ্রাম চিরায় যদি 20 গ্রাম চিরায়, চিরায় শক্তিমান, 20 গ্রাম চিরায় শক্তিমান আমাদের হচ্ছে 69.04 কিলো ক্যালোরি। তাইলে 1000 গ্রাম চিরা, 1000 গ্রাম চিরায় শক্তিমান কত, প্রথমে 69.04 ভাগ হবে 20 ইন্টু হবে হচ্ছে 1000 কিলো ক্যালোরি। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমি কাটি, 20 কে আমি যদি হচ্ছে 1000 কে যদি 20 দিয়ে কাটি, তাহলে হচ্ছে থাকে 50, 50 ইন্টু 69.04, তাহলে আসে হচ্ছে যে আমাদের কত, আসে হচ্ছে 34.52 কিলো ক্যালোরি, 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 সরি 34.52 না, দশমিক হবে না, 34.52 কিলো ক্যালোরি, 34.52 কিলো ক্যালোরি, 34.52 কিলো ক্যালোরি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে যে আমাদের কথাবার্তা, 34.52 কিলো ক্যালোরি। তাহলে এতটুকু হচ্ছে যে আমাদের খাবারের শক্তিমান। তো আমাদের যে কোনো খাবারের শক্তিমান বের করতে বললে কি আমরা পারবো, আর খাদ্য ক্যালোরি বললে সবসময় মনে রাখবা কি কিলো ক্যালোরি। এখন ধরো আমি তোমাকে হচ্ছে যে একটু চেঞ্জ করে দিলাম, আমি তোমাকে একটা HW দিই, যে হচ্ছে যে শফিক 200 গ্রাম ভাত খেলো, 200 গ্রাম ভাত খেলো, 200 গ্রাম ভাত খেলো, 200 গ্রাম ভাত খেলো, শফিক 200 গ্রাম ভাত খেলো। যেখানে যেখানে আমাদের হচ্ছে যে শফিক 200 গ্রাম ভাত খেলো, যেখানে এই 1 গ্রাম ভাতে, 1 গ্রাম ভাতে, 1 গ্রাম ভাতে ধরো হচ্ছে যে 200 গ্রাম ভাত খেলো, শফিক কত গ্রাম ভাত খেলো, 200 গ্রাম ভাত খেলো। যেখানে 20 গ্রাম ভাতে, 20 গ্রাম ভাতে, 20 গ্রাম ভাতে হচ্ছে যে শর্করা, ধরো বললাম যে 20 গ্রাম ভাতে শর্করা হচ্ছে যে 16 গ্রাম, শর্করা 16 গ্রাম, শর্করা 16 গ্রাম, শর্করাকে কত বলছে, শর্করা বললাম হচ্ছে যে 16 না, আরো বাড়াই দিলাম 17 গ্রাম, আমিষ 0.5 গ্রাম, আমিষ বলছি যে 0.5 গ্রাম, আর হচ্ছে যে চর্বি হচ্ছে বললো যে চর্বি 0.02 গ্রাম হলে শফিক কত শক্তিমাত্রার খাবার খেলো, শফিক কত আমাদের হচ্ছে শফিক কত খাদ্য শক্তি, কত ক্যালোরি, কত কিলো ক্যালোরি বা কিলো জুল খাবার খেলো, এটা তোমাকে বের করতে বললো। ঠিক আছে, এটা বের করতে বললে তুমি বের করতে পারবা।
এক জায়গায় বলছে যে এটা তুমি বের করবা, ঠিক আছে? পারবা বের করতে? পারবা। এটা বের করে আমাকে উত্তর অবশ্যই কমেন্টে জানাবা। আমাকে উত্তর অবশ্যই কোথায় জানাবা? কমেন্টে জানাবা। এবার আসলে যে জায়গায় আসছিলাম যে বিএমআর, বেজাল মেটাবলিক রেট, যে আমরা কিভাবে মানুষের বিএমআর বা বেজাল মেটাবলিক রেট কি বের করব, এবং বিএমআর বা বেজাল মেটাবলিক রেটের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কথাটা আমি তোমাদের বলছি সেটা হচ্ছে সংজ্ঞাটা। এই সংজ্ঞাটা তোমরা মেজরিটি মানুষ বোঝো না, কারণ তোমাদেরকে মুখস্থ করায়, তোমাদেরকে বুঝায় না কেউ। সো এই যে আমাদের হচ্ছে যে জায়গাটা, সংজ্ঞার জায়গাটায় কি বলা আছে? সংজ্ঞার জায়গাটায় অনেক কিছু কিন্তু বলা আছে। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আমাদের পূর্ণ বিশ্রামরত অবস্থায় বা ফুল রেস্ট সিচুয়েশনেও তোমার বডি কাজ করবে, কারণ তোমার বডির মধ্যে কিছু অঙ্গ প্রত্যঙ্গ আছে যারা সব সময় ওয়ার্কিং থাকে। না থাকলে তো তুমি মরে যাবা। তোমার হার্ট যদি কাজ না করে, তোমার হৃৎপিণ্ড, তোমার হার্ট মানে হৃৎপিণ্ড, ফুসফুস কাজ যদি না করে, লিভার কাজ না করলে, কিডনি কাজ না করলে, মস্তিষ্ক কাজ না করলে তুমি তো বাঁচবা না। সো তাদের কাজ করার জন্য তো কিছু শক্তি বা এনার্জি দরকার, সেটাকে বলে বেজাল মেটাবলিক রেট। এখন এই বেজাল মেটাবলিক রেট নির্ণয়ের হচ্ছে যে আমাদের সূত্র আছে। এই সূত্রটা দিছে একজন বিজ্ঞানী, হ্যারিস বেনিডিক্ট সূত্র বলা হয়। এই নির্ণয়ের সূত্রকে বলা হয় কি? এইটা নির্ণয়ের সূত্র, এইটা নির্ণয়ের যে সূত্র আছে, নির্ণয়ের সূত্রকে বলা হয় হচ্ছে হ্যারিস বেনিডিক্ট সূত্র। এটাকে কি বলা হয়? হ্যারিস বেনিডিক্ট সূত্র, হ্যারিস বেনিডিক্ট সূত্র, হ্যারিস বেনিডিক্ট সূত্র, হ্যারিস বেনিডিক্ট সূত্র বলা হয়। এই সূত্রটাকে কি বলা হয়? সূত্রটাকে বলা হয় হচ্ছে হ্যারিস বেনিডিক্ট সূত্র বলা হয়। এই যে হ্যারিস বেনিডিক্ট সূত্র যে আমাদের রয়েছে, এটা ছেলে এবং মেয়েদের জন্য আলাদা, এবং 3টা ক্রাইটেরিয়া এই জায়গায় খুব ইম্পর্টেন্ট। হ্যারিস বেনিডিক্ট সূত্রের ক্ষেত্রে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে ওজন, ইম্পর্টেন্ট হচ্ছে উচ্চতা, উচ্চতাটা অবশ্যই আমাকে সেন্টিমিটারে হিসাব করতে হবে, এবং বয়স। এই 3টা মার্কার এখানে খুব ইম্পর্টেন্ট। ওজন, উচ্চতা এবং বয়স, এই 3জনকে দেখতে হয়। এখন দেখো যে আমাদের হচ্ছে যে এই বিএমআরটা কাদের বেশি হবে? ছেলেদের বেশি না মেয়েদের বেশি? বিএমআর ছেলেদের বেশি, মেয়েদের কম হয় বেসিক্যালি, কারণ মেয়েদের দেহর যে সারফেস এরিয়া সেটা কম, বা মেয়েদের দেহটা জেনেটিক্যালি পুরুষ থেকে স্ত্রীরা একটু ছোটখাটো হয়। সো এই জন্য মেয়েদের বিএমআরটা কম হয়। এই জন্য মেয়েদের বিএমআর এর ক্ষেত্রে যে ভ্যালুয়েশনটা মেয়েদের বিএমআর স্ট্যাটিক থাকে সেটাকে অনেক বেশি ধরছে। মেয়েদের বিএমআর এর ক্ষেত্রে শুরু হয়েছে 655 দিয়ে, 655 প্লাস হচ্ছে 9.6 ইন্টু ওজন, তাহলে 655 প্লাস হচ্ছে 9.6 ইন্টু ওজন, প্লাস হচ্ছে 1.8 ইন্টু উচ্চতা, 1.8 ইন্টু উচ্চতা, 1.8 ইন্টু উচ্চতা, মাইনাস, সবসময় মনে রাখবা বয়সটা কি হবে? মাইনাস হবে 4.7 ইন্টু বয়স, 4.7 ইন্টু বয়স, 4.7 ইন্টু বয়স। সেই বয়সটা আমাদের কিসে আসবে? বছরে আসবে। বছর, বয়সটা আবার দিনে না কিন্তু বছরে। সো মেয়েদের বিএমআর এক্ষেত্রে 655 প্লাস 9.6 ইন্টু ওজন, প্লাস হচ্ছে যে আমাদের 1.8 ইন্টু উচ্চতা সেন্টিমিটারে, এবং বয়স। ছেলেদের বিএমআর এর ক্ষেত্রে আবার এই স্ট্যাটিক যে মানটা আছে, সেই স্ট্যাটিক মানটা হচ্ছে, প্রথম মানটা হচ্ছে কম, পরের গুলা ছেলেদের ক্ষেত্রে বেশি থাকে। এখানে 655 জায়গায় 66, কিন্তু এই যে ওজনের এখানে 9.6 এর জায়গায় 13.7 ইন্টু ওজন, এখানে উচ্চতার এখানে 1.8 এর জায়গায় 5 ইন্টু উচ্চতা, তারপর হচ্ছে যে আমাদের এই -4.7 ইন্টু বয়স, বয়সের ক্ষেত্রে হচ্ছে -6.8 ইন্টু বয়স, -6.8 ইন্টু বয়স। এখন এই জায়গাটা তোমাকে একটু মুখস্থ করতে হবে। এই জায়গাটা তোমাকে কি করতে হবে? একটু মুখস্থ করতে হবে যে 655, তারপর হচ্ছে যে মেয়েদের ক্ষেত্রে 655 প্লাস 9.6 ইন্টু হচ্ছে যে ওজন, প্লাস 1.8 ইন্টু উচ্চতা, -4.7 ইন্টু বয়স, আর ছেলেদের ক্ষেত্রে 66 প্লাস 13.7 ইন্টু ওজন, তারপর হচ্ছে যে আমাদের 5 ইন্টু উচ্চতা, তারপর 6.8 ইন্টু বয়স। এটা কয়েকবার পড়লে মনে থেকে যায়, আমি দেখেছি যেটা। এখন তোমাকে হচ্ছে যে বলে দিবে যে এর বিএমআর নির্ণয় করো, ওর বিএমআর নির্ণয় করো। আমি ধরো হচ্ছে যে বললাম একজন নারীর বয়স হচ্ছে যে ধরো তোমার 50, বয়স 50, ওজন হচ্ছে যে 60 কেজি, ওজন 60 কেজি, আর উচ্চতা বলে দিলাম কত? উচ্চতা হচ্ছে যে নর্মালি ফিমেলদের ক্ষেত্রে উচ্চতা হচ্ছে 160 মতো হয়, যে 160 সেন্টিমিটার, 160 সেন্টিমিটার। আবার হচ্ছে যে একজন পুরুষের বয়স হচ্ছে যে 45
ওজন হচ্ছে যে 75 আর উচ্চতা হচ্ছে কত, উচ্চতা হচ্ছে যে আমাদের ধরো 170 সেন্টিমিটার। এখন হচ্ছে যে দুইটা দিয়ে বললাম যে কার বিএমআর বেশি, কার বিএমআর বেশি, কার বিএমআর বেশি, এটা তোমাকে আমি নির্ণয় করতে বললাম। তো তুমি হচ্ছে যে নারী এবং পুরুষের বিএমআরটা বের করবা কিভাবে। নারীর বিএমআর হচ্ছে যে আমাদের 655 প্লাস হচ্ছে কত, আমাদের 655 প্লাস কত 9.6 ইন্টু ওজন, 9.6 ইন্টু ওজন, আবার লিখতেছি তোমাদের মনে রাখার জন্য, প্লাস কত এখানে আমাদের 1.8 ইন্টু 1.8 ইন্টু উচ্চতা, মাইনাস হচ্ছে কত 4.7, আমি যদি ভুল না করি 4.7 ইন্টু বয়স, 4.7 ইন্টু বয়স, 4.7 ইন্টু কি বয়স, 4.7 ইন্টু হচ্ছে বয়স, 4.7 ইন্টু বয়স। আর এই পাশে হচ্ছে পুরুষের ক্ষেত্রে, পুরুষের ক্ষেত্রে হচ্ছে 66 প্লাস এখানে হচ্ছে 9.6, এখানে 13.7 ইন্টু ওজন, উচ্চতাকে গুণ দিব 5 ইন্টু উচ্চতা, আবার হচ্ছে যে এই বয়সটা 4.7 দিয়ে মাইনাস করছে, এখানে মাইনাস হবে 6.8 দিয়ে, 6.8 ইন্টু বয়স। ঠিক আছে, এখন ভ্যালুয়েশন গুলা বসাও, বসায় ক্যালকুলেট করো। 655 প্লাস হচ্ছে 9.6 ইন্টু ওজন, নারীর ওজন কত বলছে 60 কেজি বলছে, প্লাস হচ্ছে 1.8 ইন্টু উচ্চতা কত বলছে 160 বলছে, মাইনাস 4.7 ইন্টু বয়স কত বলছে 4.7 ইন্টু বয়স বলছে হচ্ছে 50, 4.7 ইন্টু বয়স কত 50। পুরুষের ক্ষেত্রে দেখো 66 প্লাস 13.7 ইন্টু ওজন কত বলছে 75, প্লাস হচ্ছে যে আমাদের বলছে 5 ইন্টু উচ্চতা, উচ্চতা হচ্ছে ছেলের 170, মাইনাস 6.8 ইন্টু বয়স কত 45। তাহলে এখন আমার কাছে ক্যালকুলেটর নাই, তুমি ক্যালকুলেট করে আমাকে জানাও যে কার বিএমআরটা এই জায়গায় বেশি আসলো, কার বিএমআরটা এখানে বেশি আসলো, নারীর ক্ষেত্রে নাকি পুরুষের ক্ষেত্রে। ক্যালকুলেট করে আমাকে কমেন্টে অবশ্যই উত্তরটা জানায় দাও যে হচ্ছে বিএমআর কার বেশি আসছে, যে বিএমআর কার বেশি, বিএমআর বেশি কার, বিএমআর বেশি কার, বিএমআর বেশি, বিএমআর বেশি কার ক্ষেত্রে। ঠিক আছে, আচ্ছা এখন হচ্ছে এই বিএমআরটা আবার হচ্ছে শারীরিক অবস্থার উপর নির্ভর করে। আমরা হচ্ছে যে বিএমআর এর মান থেকে দৈনিক ক্যালোরি চাহিদা আমরা বের করতে পারি, যে আমার এই বিএমআরটা তো আমার মাস্ট লাগবে, একটা বিএমআর বা নির্দিষ্ট অ্যামাউন্টের ক্যালোরি আমার মাস্ট লাগবে, আর হচ্ছে যে আমার একটা ক্যালোরি আমি রেগুলার তো ঘুমায় থাকলেও আমার একটা ক্যালোরি লাগবে। এই যে আমি তোমাদের ক্লাস নিচ্ছি, আমি যে হাঁটাহাঁটি করতেছি, এই কারণে আমার কিছু শক্তি ব্যয় হচ্ছে না, মানে আমি ঘুমায় থাকলে শুয়ে থাকলে আমার যে শক্তি ব্যয় হবে তার থেকে এই যে আমি হাঁটাহাঁটি করতেছি, মুভমেন্ট করতেছি, এর কারণে আমার শক্তি ব্যয়ের পরিমাণটা বেড়ে যাচ্ছে। কথা সত্যি। এখন আসো যে আমরা যদি দেখি যে শারীরিক অবস্থা এবং ক্যালোরির মানের একটা ছক আছে, যে শারীরিক অবস্থার উপর দৈনিক আমরা হচ্ছে শারীরিক অবস্থা, শারীরিক কার্যক্রমের উপর হচ্ছে আমরা ক্যালোরি চাহিদা, শারীরিক কার্যক্রমের উপর আমরা ক্যালোরি চাহিদা বের করতে পারি, ক্যালোরি চাহিদা বের করতে পারি, শারীরিক আমাদের হচ্ছে যে কার্যক্রমের উপর আমরা ক্যালোরি চাহিদা বের করতে পারি। যে আমার হচ্ছে যে আমি কতটুকু কার্যক্রম করতেছি তার উপর তুমি আমার ক্যালোরি চাহিদা বের করবা, যে আমার কি বিএমআর ইন্টু বিএমআর কে আমি কত দিয়ে গুণ করতে হবে, আমি কোন ধরনের কাজ করলে আমার বিএমআর এর সাথে আর কতটুকু হচ্ছে যে বিষয় অ্যাড হবে। শারীরিক অবস্থা প্লাস ক্যালোরি মান, শারীরিক অবস্থা প্লাস ক্যালোরি মান, শারীরিক অবস্থা। এপাশে হচ্ছে যে এগুলো আমি কেন কষ্ট করে দাগ টানতেছি বোকার মতো, যে আমার হচ্ছে যে আগে এটাকে 2 ভাগ করে নেই। ওকে, প্রথমে হচ্ছে আসা যাক হচ্ছে শারীরিক অবস্থা। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমাদের ক্যালোরি মান, শারীরিক অবস্থা, দ্বিতীয় হচ্ছে ক্যালোরি মান, শারীরিক অবস্থা দ্বিতীয় কি ক্যালোরি মান। ধরো আমি সারাদিন ঘুমাই,
কোনো পরিশ্রম করি না, আমি সারাদিন ঘুমাই, পরিশ্রম করি না। এই যে হাঁটাহাঁটি করতেছি, এগুলা হচ্ছে যে পরিশ্রম করা হয় না, পরিশ্রম করা হয় না, পরিশ্রম না করলে, পরিশ্রম না করলে। তাহলে আমি কোনো পরিশ্রম করি না, পরিশ্রম না করলে। এই যে আমি তো আসলে কোনো খেলাধুলা কোনো কিছুই বাস্তবে আসলে করি না, সো পরিশ্রম না করলে, তথা হচ্ছে খেলাধুলা না করলে, খেলাধুলা না করলে, খেলাধুলা না করলে। তো আমার হচ্ছে যে তাও এই বিএমআর এর সাথে বিএমআর ইন্টু 1.2 আমার হচ্ছে বডির ক্যালোরি মান, বিএমআর ইন্টু 1.2। এটা ক্যালোরি মান কি আমার দৈনিক ক্যালোরি মানটা আমাদের কি দৈনিক, যে আমার দৈনিক হচ্ছে যে যত কতটুকু শক্তি লাগবে বিএমআর এর সাথে 1.2 দিয়ে গুণ করলে হবে। আমি ধরো হচ্ছে যে সপ্তাহে 2 থেকে 3 দিন আমি খেলাধুলা করি, হালকা পরিশ্রম, সপ্তাহে 2 থেকে 3 দিন খেলাধুলা, হালকা পরিশ্রম, যে আমি হালকা পরিশ্রম করি, সপ্তাহে 2 থেকে 3 দিন 30 মিনিট হচ্ছে খেলাধুলা করি, সপ্তাহে 2 থেকে 3 দিন খেলাধুলা, সপ্তাহে 2 থেকে 3 দিন খেলাধুলা করি, সপ্তাহে 2 থেকে 3 দিন খেলাধুলা করলে তখন আমাদের বিএমআর ইন্টু 1.375, বিএমআর ইন্টু কত, বিএমআর ইন্টু 1.375, বিএমআর ইন্টু 1.375। কেন আমাদের এই বিএমআরটা দৈনিক ক্যালোরি চাহিদাটা বের করতে হয় এটা শিখাবো। ওই যে তোমরা কিটো ডায়েট ফিটো ডায়েট দেখো না, এই লাইফস্টাইল ওই লাইফস্টাইল, কিটো ডায়েট শিটো ডায়েট কিছুই লাগবে না, তোমাকে জাস্ট হচ্ছে যে এই জিনিসটা বুঝতে হবে যে তুমি কতটুকু ক্যালোরি খাচ্ছ এবং কতটুকু তুমি ব্যয় করতেছো, তোমার দৈনিক কতটুকু ব্যয় হচ্ছে, এইটা হিসাব করতে পারলেই তুমি হচ্ছে যে ওজন কমাইতে পারবা, বাড়াইতে পারবা, সবকিছু করতে পারবা, তোমার কন্ট্রোলে চলে আসবে অনেক কিছু। ধরো পরিশ্রম করতেছো, তুমি হচ্ছে যে সপ্তাহে 2 থেকে 3 দিন প্রচুর খেলাধুলা করতেছো, দিন হালকা খেলাধুলা, এখানে কথাটা অ্যাড করি, হালকা খেলাধুলা, হালকা খেলাধুলা, হালকা খেলাধুলা, হালকা খেলাধুলা, হালকা খেলাধুলা। আর হচ্ছে যে তুমি এখানে দেখো যে এখানে তুমি হালকা পরিশ্রমের জায়গায় হালকা পরিশ্রমের জায়গায় তুমি হচ্ছে যে হালকা পরিশ্রম বা পরিশ্রম, হালকা পরিশ্রম করতেছো, সপ্তাহে 2 থেকে 3 দিন প্রচুর খেলাধুলা করতেছো, সপ্তাহে 2 to 3 দিন প্রচুর খেলাধুলা, প্রচুর একদম সুপার ডুপার হচ্ছে যে খেলাধুলা তুমি শুরু করলা, তখন তোমার এই বিএমআর এর সাথে গুণ হবে 1.55, তাহলে 1.2, 1.375, 1.55, 1.55, ওকে। আচ্ছা, এরপর হচ্ছে যে আমাদের পরিশ্রম, সপ্তাহে প্রতিদিন প্রচুর খেলাধুলা করতেছি, পরিশ্রম সপ্তাহে আমাদের হচ্ছে প্রতিদিন প্রচুর খেলাধুলা, যে আমি পরিশ্রম করতেছি মানে সপ্তাহে প্রত্যেক দিন আমি খেলাধুলা করতেছি, পরিশ্রম মানে হচ্ছে কি আমি সপ্তাহে প্রতিদিন পরিশ্রম, সপ্তাহে প্রতিদিন খেলাধুলা, সপ্তাহে প্রতিদিন খেলাধুলা, সপ্তাহে প্রতিদিন হচ্ছে যে আমরা কি করি খেলাধুলা করি, সপ্তাহে প্রতিদিন হচ্ছে আমরা কি করি খেলাধুলা করি, সপ্তাহে প্রতিদিন খেলাধুলা করি। এটা হচ্ছে যে আমাদের বিএমআর ইন্টু 1.725, বিএমআর ইন্টু 1.725, বিএমআর ইন্টু 1.725। আর লাস্ট হচ্ছে যে আমি মানে মারাত্মক পরিশ্রম করতেছি, খেলাধুলার সাথে লম্ফ ঝম্প কায়িক শ্রম, প্রচুর দৌড়ঝাঁপও খেলাধুলা করতেছি, যে অত্যন্ত পরিশ্রম করতেছি আমি, অত্যন্ত পরিশ্রম, যে খেলাধুলা, তারপর হচ্ছে যে ব্যায়াম, আমি একদম হচ্ছে যে সুপার অ্যাক্টিভ, খেলাধুলা করতেছি, ব্যায়াম করতেছি, দৌড়ঝাঁপ করতেছি, ম্যারাথন দৌড়াচ্ছি আমি, দৌড়ঝাঁপ। সো হচ্ছে যে আমাদের কি বিএমআর ইন্টু 1.9, বিএমআর ইন্টু কত আমাদের 1.9। তাহলে এই হচ্ছে যে আমাদের মোটামুটি সিচুয়েশন, যে আমি এই লেভেলের হচ্ছে যে আমি পরিশ্রম করে যাচ্ছি, এই লেভেলের পরিশ্রম করলে আমি এই লেভেলের হচ্ছে যে আউটপুটও পাবো। এখন কথা হইছে এই যে আমি কতটুকু আমার বডির ক্যালোরি চাহিদা, এটা কিন্তু হচ্ছে যে আমি বের করতে পারতেছি, আমার বডির ক্যালোরি চাহিদা কতটুকু, এইটা কিন্তু আমি হচ্ছে যে আমার বডির ক্যালোরি চাহিদা কতটুকু, এইটা কিন্তু হচ্ছে যে আমি চাইলেই বের করতে পারতেছি।
তাহলে দেখো যে আমি কতটুকু পরিশ্রম করতেছি তার উপর ডিপেন্ড করতেছে যে আমি কেমন খাবার দাবার খাইতে পারবো, কতটুকু খাবার খেতে পারবো। সো আমার বডির ক্যালোরি চাহিদার ছক এটা। তাহলে 1 নম্বর হচ্ছে পরিশ্রম না করলে বিএমআর ইন্টু 1.2, হালকা পরিশ্রম সপ্তাহে 2 থেকে 3 দিন হালকা খেলাধুলা, তাহলে বিএমআর ইন্টু 1.375। প্রচুর নর্মাল পরিশ্রম সেটা হচ্ছে যে মানে সপ্তাহে 2 থেকে 3 দিন ভালো প্রচুর খেলাধুলা করা, এটাকে বলি আমরা পরিশ্রম বা পরিশ্রমী। সেখানে হচ্ছে যে আমার বিএমআর ইন্টু 1.55, আমি হচ্ছে পরিশ্রমী, প্রচুর পরিশ্রম করতেছি সপ্তাহে, এখানে তোমাদের পরিশ্রমী টার্মটা অ্যাড করছে যে সপ্তাহে প্রতিদিন খেলাধুলা করতেছি, বিএমআই ইন্টু 1.725। আর অত্যন্ত পরিশ্রম, খেলাধুলা, ব্যায়াম, দৌড়ঝাঁপ রেগুলার হচ্ছে তখন বিএমআর ইন্টু 1.9। দ্যাট মিনস হচ্ছে আমাদের বিএমআর এর সাথে আমরা কত গুণ করব, কতটুকু শক্তি লাগবে। এখন হিসাব হচ্ছে বা খেলা হচ্ছে যেটা, যে এই যে আমরা ওজন কমাইতে চাই বা ওজন বাড়াতে চাই, এখানে একটা বিষয় হচ্ছে যে ওজন কমাইতে চাইলে তোমাকে ক্যালোরি ডিফিসিট ডায়েট করতে হবে। তাইলে দেখো যে এখানে আমরা এই যে বিএমআর, এখানে তোমাকে আমি একটু ওজন বাড়ানো কমানোর একটা খেয়াল মেকানিজম শিখাই। যে ধরো ওজন, দেহের ওজন হচ্ছে যদি আমি কমাতে চাই তাহলে আমাকে হচ্ছে যে ক্যালোরি ডেফিসিট ডায়েট করতে হবে। অর্থাৎ হচ্ছে দৈনিক চাহিদার চেয়ে কম ক্যালোরি খেতে হবে, যে ক্যালোরি ডেফিসিট ডায়েট মানে হচ্ছে দৈনিক চাহিদার থেকে কম ক্যালোরি খেতে হবে, যদি হচ্ছে যে তুমি যে দেহের ওজন বাড়াতে চাইলে হচ্ছে যে আমার মোর ক্যালোরি ইনটেক করতে হবে, যে দেহের চাহিদার থেকে বেশি ক্যালোরি খেতে হবে, দৈনিক চাহিদার থেকে বেশি ক্যালোরি খেতে হবে, দৈনিক তোমার যে চাহিদা আছে চাহিদার চেয়ে বেশি ক্যালোরি খেতে হবে, দৈনিক চাহিদার চেয়ে বেশি ক্যালোরি খেতে হবে। আর স্বাভাবিক রাখতে চাইলে দেহের ওজন স্বাভাবিক রাখতে চাইলে আমি রাখতে চাই যা আছে এটাতেই আমি হ্যাপি। সো রাখতে চাইলে হচ্ছে যে দৈনিক চাহিদা সমান ক্যালোরি খেতে হবে। এই যে বড় বড় সেলিব্রিটিরা তারা যে ওজন কমায় বাড়ায়, তোমার মনে হয় তারা কি কিটো ডায়েট করে ওজন কমায় বাড়ায়? না, কারণ কিটো ডায়েটের লং টার্ম ইফেক্ট ভালো না। তারা এই ক্যালোরি যে বিষয়টা আছে, ক্যালোরি ডেফিসিট ডায়েট নাকি মোর ক্যালোরি ডায়েট, এইভাবে তারা ওজনটা মেনটেন করে। সো ক্যালোরি হচ্ছে এখানে মূল খেলোয়াড়কে ক্যালোরি। এখন ধরো আমি আমার কথাই হচ্ছে যে বলি, ধরো হচ্ছে যে আমার জন্য হচ্ছে যে তুমি হিসাব করো যে আমাদের হচ্ছে যে সাদাব ভাইয়া, ধরো হচ্ছে সাদাব ভাইয়া কোনো পরিশ্রম করে না, কিন্তু দৈনিক হচ্ছে 200 গ্রাম শর্করা, 50 গ্রাম 150 গ্রাম ধরো হচ্ছে প্রোটিন ও 80 গ্রাম চর্বি, তার 80 গ্রাম চর্বি আবার বেশি হয়ে যায়, 40 গ্রাম চর্বি তার খাদ্য তালিকায় থাকে। তার বয়স, আমার বয়স হচ্ছে ধরো 28 বছর, ওজন হচ্ছে 80 কেজি, উচ্চতা 172 সেন্টিমিটার, উচ্চতা 172 সেন্টিমিটার, ঠিক আছে। এখন তার এক মিনিট, হ্যাঁ প্রিন্স ভাই,
হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যালো 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 হ্যালো। হ্যাঁ হ্যাঁ, কথা শুনতে যাচ্ছে? হ্যাঁ, জি। না না, ট্রলি লাগবে না, ওয়াল মাউন্ট করবেন। জি, ওকে ওকে, আসেন। তো দেখো, যে খাদ্য তালিকায় থাকে তার বয়স 28 বছর, ওজন 80 কেজি, উচ্চতা 172 সেন্টিমিটার সেন্টিমিটার। সাদাব ভাইয়া এইভাবে চললে এইভাবে চললে তার ওজন বাড়বে না কমবে? ধরো আমি এমনিই চলতেছি, বাড়বে নাকি কমবে? আমি যদি এইভাবে চলি তাহলে আমার ওজনটা কি বেড়ে যাবে নাকি আমার ওজনটা কমে যাবে? আসো হিসাব করি। তাহলে হচ্ছে যে প্রথমে আমি আমার দৈনিক চাহিদাটা বের করি, যে আমার দৈনিক ক্যালোরি চাহিদা। তাহলে ফার্স্টে হচ্ছে সাদাব ভাইয়ার দৈনিক ক্যালোরি চাহিদা। নিজের নাম নিজেই লিখতেছি, দৈনিক ক্যালোরি চাহিদা। আমি নিজের ভাইয়া বলতেছি, ক্যালোরি চাহিদা। ক্যালোরি চাহিদা হচ্ছে যে আমি যেহেতু পরিশ্রম করি না, বিএমআর ইন্টু 1.2, বিএমআর ইন্টু 1.2 কিলো ক্যালোরি। হ্যাঁ, বিএমআর ইন্টু 1.2 কিলো ক্যালোরি। তা আমার বিএমআর কত? আমার বিএমআর কত হবে? এখন আমার বিএমআর হবে কত? আমার বিএমআর হবে হচ্ছে 66 প্লাস। এই 66 প্লাস কি আমরা দেখছি, 66 প্লাস কি হবে? 66 প্লাস ছেলে পুরুষ হলে 13.7 ইন্টু ওজন, 5 ইন্টু হচ্ছে যে আমাদের 13.7 ইন্টু ওজন কত? আমার ওজন হচ্ছে 80 কেজি, প্লাস হচ্ছে 5 ইন্টু উচ্চতা 172, মাইনাস হচ্ছে যে আমাদের কত, বি কত 6.8 ইন্টু আমার বয়স হচ্ছে 28 হচ্ছে আমার বয়স। তাহলে আমার বিএমআর কত আসতেছে বের করো। আমি একটু বের করি ক্যালকুলেটর দিয়ে, যে আমার বিএমআর কত আসতেছে। আমার বিএমআর আসতেছে হচ্ছে ক্যালকুলেটরে, আমার বিএমআর আসতেছে হচ্ছে 13.7 ইন্টু 80। এইটা হচ্ছে যে এই 66 প্লাস 1096 প্লাস 5 ইন্টু 172 আসে কত? 860 মাইনাস 6.8 ইন্টু হচ্ছে আমার 28, তাহলে আসে 190.4। তাইলে আসে হচ্ছে আমি 66 প্লাস 1096 প্লাস 860 মাইনাস 190.4, তাহলে আসে হচ্ছে 1831.6। এইটা হচ্ছে যে আমার বিএমআর হচ্ছে আমার এটা। তাহলে আমার দৈনিক ক্যালোরি চাহিদা কত? দৈনিক ক্যালোরি চাহিদা হচ্ছে আমাদের 1831.6 ইন্টু 1.2 ইন্টু কত আমাদের? ইন্টু হচ্ছে 1.2, তাহলে হচ্ছে আসে আমাদের কত? 2197.92 কিলো ক্যালোরি। ওকে, এই হচ্ছে আমাদের আমার বডিতে, ধর আমার ওজন অনুযায়ী এবং পরিশ্রম করি না যে, সে অনুযায়ী দৈনিক চাহিদা। এখন হচ্ছে আমার দৈনিক খাবার 200 গ্রাম শর্করা, 150 গ্রাম প্রোটিন এবং 40 গ্রাম চর্বি, যেটা আসলে অনেক কম। 200 গ্রাম শর্করা খেয়ে তো আসলে হয় না, তাও আমি ধরো ডায়েট করার জন্য হচ্ছে খাচ্ছি। এখন ডায়েট করার জন্য যে খাচ্ছি, যে আমি হচ্ছে যে আমার দৈনিক খাদ্য, দৈনিক ক্যালোরি গ্রহণ খাবারের মাধ্যমে, দৈনিক ক্যালোরি গ্রহণ খাবারের মাধ্যমে আমি খাবারের মাধ্যমে দৈনিক ক্যালোরি গ্রহণ করতেছি কতটুকু? দৈনিক ক্যালোরি গ্রহণ খাবারের মাধ্যমে আমার হচ্ছে যে শর্করা হচ্ছে যে আমার কত? 200 ইন্টু 4, তার মানে 800 কিলো ক্যালোরি। আচ্ছা, আমিষ হচ্ছে যে আমি কতটুকু খাচ্ছি? আমিষ খাচ্ছি হচ্ছে যে আমি 150 ইন্টু 4, দ্যাট মিনস হচ্ছে 600 কিলো ক্যালোরি। আমি ধরো চর্বি খাচ্ছি বলছি 40 গ্রাম, 40 ইন্টু 9, 4 নং 36, 360 কিলো ক্যালোরি।
তাইলে আমার দৈনিক ক্যালোরি গ্রহণ হচ্ছে যে 800 আর 600 1400 1760 কিলো ক্যালোরি, 1760 কিলো ক্যালোরি। তাইলে হচ্ছে যে আমি যতটুকু চাহিদা তার থেকে কম ক্যালোরি খাচ্ছি, যতটুকু চাহিদা তার থেকে কি করছি, কম ক্যালোরি খাচ্ছি। সো চাহিদার তুলনায় কম ক্যালোরি খাচ্ছি, তাহলে আমি চাহিদার তুলনায় কম ক্যালোরি খাচ্ছি, চাহিদার তুলনায় কি করতেছি, আমি কম ক্যালোরি গ্রহণ করছি, চাহিদার তুলনায় কম ক্যালোরি গ্রহণ করছি। ফলে হচ্ছে আমাদের কি হবে, ওজন কমবে, ওজন কি হবে, কমবে। চাহিদার তুলনায় কি করতেছি, আমি কম ক্যালোরি খাচ্ছি, তাহলে আমার কি হবে, ওজন কমবে। এখন এভাবে হচ্ছে যে ওজন যদি তুমি কমাও তখন দেখা যায় অনেক সময় হচ্ছে যে আমরা এই যে কম খাচ্ছি আমার বডির যে বেজাল মেটাবলিক নিড যেটা সেটা অনেক সময় পূরণ হয় না, এই জন্য অনেক সময় কিছু সাপ্লিমেন্ট খেতে হয়। এই জন্য একজন নিউট্রিশনিস্ট তার সাথে আলোচনা করে ওজন কমানোর জার্নিটা করা ভালো। মানে দেখা যাবে যে তুমি কম খাচ্ছ, তোমার যে গ্লুকোজটা দরকার তোমার ব্রেন সেই গ্লুকোজটা পাবে না। তো একজন নিউট্রিশনিস্ট তোমাকে ওইভাবে অ্যাকর্ডিং টু রুটিন অনুযায়ী তোমাকে সাজায় দিবে যে কি খাইতে হবে কি খাইতে হবে না। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমার মনে হয় বিএমআর এর কনসেপ্ট এত সুন্দর করে তোমরা আর কখনোই পড়ো নাই। সো আশা করি এই কনসেপ্ট থেকে প্রশ্ন আসলে তোমাকে আর কেউ আটকাইতে পারবে না। এবার আসা যাক হচ্ছে বিএমআই বা বডি মাস ইন্ডেক্স। বিএমআই বা ইংরেজিতে এটাকে বলি হচ্ছে বডি মাস ইন্ডেক্স, বডি মাস ইন্ডেক্স, বডি মাস ইন্ডেক্স, বডি মাস ইন্ডেক্স। সো এই যে আমাদের বিএমআই বা বডি মাস ইন্ডেক্স হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের দেহে চর্বির পরিমাণটা কেমন সেটাকে বলি হচ্ছে যে আমরা বিএমআই। বিএমআই বডিতে চর্বির পরিমাণটা কেমন সেটাকে বলি বিএমআই। সো তাইলে বিএমআই থেকে একটা বুঝতেছি ওজন কমাইতে চাইলে আমাকে হয় কম খাইতে হবে নাইলে হচ্ছে আমাকে পরিশ্রম বেশি করতে হবে। কোনটা ভালো? পরিশ্রম বেশি করা ভালো, কারণ কম খেলে বা খাবারটাও আমাকে পরিমিতভাবে খেতে হবে, উল্টাপাল্টাভাবে খাওয়া যাবে না। বিএমআই বডি মাস ইন্ডেক্স মানে হচ্ছে দেহের উচ্চতা অনুযায়ী চর্বির পরিমাণ কেমন কি বেশি, যে আমাদের এই জন্য বা আমাদের ওজনটা উচ্চতা অনুযায়ী ঠিক আছে না। বিএমআই হচ্ছে যে ওজনকে আমরা বলি হচ্ছে কেজিতে, আর এখান থেকে আসে হচ্ছে উচ্চতা, উচ্চতা আসে হচ্ছে আমাদের সেন্টিমিটারে, উচ্চতা আসে হচ্ছে সেন্টিমিটারে স্কয়ার, উচ্চতা আসে সেন্টিমিটার স্কয়ার ওজন, আর উচ্চতার হচ্ছে সেন্টিমিটার স্কয়ার। তো আমাদের বেশিরভাগের উচ্চতা তো আমরা মাপি হচ্ছে যে ইঞ্চিতে। যেমন আমার উচ্চতা যদি তুমি বলো, আমি উচ্চতা জানি যে আমি মেপে দেখছি যে আমি 5 ফুট 7 ইঞ্চি, আমি 5 ফুট 7 ইঞ্চি। তো 5 ফুট 7 ইঞ্চি যদি আমি বলি তাহলে আমার হচ্ছে যে আমি হচ্ছে 5 ইন্টু 12, 1 ফুট মানে 12 ইঞ্চি, আমি 67 ইঞ্চ, আমার উচ্চতা হচ্ছে 67 ইঞ্চ। এখন আমাকে তা আগে মিটারে যাইতে হবে, 1 ইঞ্চ সমান 2.54 মিটার, তাহলে হচ্ছে 67 ইন্টু 2.54 মিটার। তাইলে এটা মনে রাখতে হবে যে 1 ইঞ্চ সমান হচ্ছে 2.54 মিটার। এখন তোমরা ক্যালকুলেটর ইউজ করে সেখানে পুটুস পুটুস চাপ দিয়ে করে ফেলো, বাট ক্যালকুলেটর লং রানে আসলে তো ইউজ করে যাবে না। তাই 67 ইন্টু 2.54 মিটার, এই যে 67 ইন্টু 2.54 মিটার যে আমরা দেখতে পাচ্ছি, 67 ইন্টু 2.54 মিটার, তার মানে আমার উচ্চতা আসে হচ্ছে এখান থেকে 170.18 মিটার। তো আমি একটু আগে তো বললাম আমি 172, আমার মনে হয় একটু বেশি আসে, আমার মনে হয় একটু বেশি আসে। 1 ইঞ্চ টু মিটার, 1 ইঞ্চ টু মিটার তো আমি জানি 2.54, 1 ইঞ্চ টু মিটার হচ্ছে যে 2.54, 0.0254 হবে। 1 ইঞ্চ সমান 2.54 সেন্টিমিটার বলতে পারি। 1 ইঞ্চ সমান 2.54 আমরা হচ্ছে যে সেন্টিমিটার, সেন্টিমিটার, মিটার না সেন্টিমিটার হবে, মিটার না এটা কি হবে, সেন্টিমিটার হবে। 2.54 সেন্টিমিটার, 2.54 সেন্টিমিটার। 1 ইঞ্চ সমান হচ্ছে আমাদের কত, 1 ইঞ্চ সমান হচ্ছে যে আমাদের 2.54 সেন্টিমিটার। ঠিক আছে, সেন্টিমিটার, সেন্টিমিটার, ঠিক আছে। তো আমি বেশি বড় না, আমি ছোটখাটো মানুষ, আমি কি ছোটখাটো মানুষ। ওকে, ক্লিয়ার এতটুকু?
ক্লিয়ার? ওকে, তাহলে হচ্ছে যে তাহলে আমরা কিন্তু সেন্টিমিটারে বের করাও শিখে গেছি। তাহলে বিএমআই এর একক হচ্ছে আমাদের কেজি সেন্টিমিটার ইনভার্স 2, কেজি সেন্টিমিটার ইনভার্স 2, কেজি সেন্টিমিটার ইনভার্স 2। আচ্ছা, আসো হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে এখন বিএমআই এর উপর আমাদের একটা ছক আছে যে বিএমআই। দেখো যে বিএমআই কত এবং সেটার অ্যাকর্ডিং আমরা বলতে পারি হচ্ছে করণীয়। বিএমআই এর কত সেটার অনুযায়ী হচ্ছে যে আমরা যে অবেসিটির একটা ক্লাসিফিকেশনে ফেলতে পারি এবং আমরা করণীয় বলতে পারি। তোমাদের বইয়ে করণীয় বলছে, কিন্তু আমরা একটু হচ্ছে যে অবেসিটির ক্লাসিফিকেশনে যাব, যে বিএমআই অবেসিটির ক্লাসিফিকেশন। বিএমআই এখান থেকে যাব হচ্ছে যে আমরা অবেসিটির ক্লাসিফিকেশনে। বিএমআই কত তার হচ্ছে যে স্থূলতার কোন শ্রেণীতে আছে সে এবং করণীয়। বিএমআই এটা আমি একটু চেঞ্জ করে দিচ্ছি, তোমাদের বই অনুযায়ী দিচ্ছি না। বিএমআই স্থূলতার স্থূলতার ক্লাসিফিকেশন আছে, সেই ক্লাসিফিকেশন অনুযায়ী সে কোন শ্রেণীতে পড়তেছে এবং হচ্ছে যে তার করণীয় কি কি আছে। তাহলে প্রথম যেটা আমাদের আসবে সেটা হচ্ছে কি, প্রথম এখন যেটা আসবে যে বিএমআই যদি কারো হচ্ছে 18.5 এর নিচে হয়, তো বিএমআই হচ্ছে কারো লেস দেন 18.5। সো বিএমআই বলছি মানে কেজি পার সেন্টিমিটার ইনভার্স 2তেই আমি বলছি, ডানে বামে কোনো কথা নেই। কেজি পার মিটারে বলছি, মিটার, কেজি পার মিটারে বলছি আমি, কেজি পার হচ্ছে যে আমি মিটার স্কোয়ারে বলছি, কেজি পার মিটার স্কোয়ারে বলছি। এখানে তো কেজি পার মিটার স্কোয়ার হবে, সেন্টিমিটার না, এটা মিটারে যাবে, মিটার। এখানেও হচ্ছে যে আমরা কি দেখতে পাচ্ছি, মিটার, ভুল হয়ে গেছে। তো এই যে দেখো 170.18 সেন্টিমিটার আসছে না, এটাকে মিটারে নিতে হবে। মিটারে নিলে আমাদের কত আসে, মিটারে নিলে 100 দিয়ে ভাগ হবে 1.7018 মিটার। তো সেন্টিমিটারে ক্যালকুলেশনটা সহজ, কারণ 2.54 দিয়ে হচ্ছে যে গুণ হয়। আর মিটারে যদি নিতে চাও তখন ক্যালকুলেশনটা হচ্ছে যে একটু জটিল, তো আমি এই জন্য আমি সবসময় সেন্টিমিটারে করাই, যে সেন্টিমিটারে বের করে দেন মিটারে নাও। মিটারে নিলে হচ্ছে 0.0254 আমাদের হচ্ছে যে মিটার আসে। হ্যাঁ, তাহলে মিটার নট সেন্টিমিটার। ওকে, তাই দেখো 18.5 এর নিচে হচ্ছে যে আমাদের তার হচ্ছে যে ওজন স্বাভাবিকের চেয়ে কম, তাহলে শরীরের ওজন স্বাভাবিকের চেয়ে কম, তাহলে তাকে ভালো মতো খাওয়া দাওয়া করতে হবে, স্বাভাবিকের চেয়ে কম, ওজন স্বাভাবিকের চেয়ে কেমন আসছে, কম আসছে। তাহলে তার করণীয় কি, করণীয় হচ্ছে পরিমিত খাদ্য গ্রহণ করে ওজন বাড়াতে হবে, মানে ক্যালোরি বেশি খাইতে হবে, পরিমিত খাদ্য গ্রহণ করে ওজন বাড়াতে হবে, পরিমিত খাদ্য গ্রহণ করে ওজন বাড়াতে হবে, পরিমিত খাদ্য গ্রহণ করে ওজন বাড়াতে হবে, পরিমিত খাদ্য গ্রহণ করে হচ্ছে কি করতে হবে, ওজন বাড়াতে হবে, পরিমিত খাদ্য গ্রহণ করে ওজন বাড়াতে হবে। তারপর হচ্ছে যে আমাদের 18.5 থেকে যদি হচ্ছে যে আমি দেখতে পাই যে ওজন বিএমআই 18.5 থেকে 24.99, 18.5 থেকে 24.99, তাহলে হচ্ছে যে তার ওজনটা স্বাভাবিক ওজন। তাহলে তার করণীয় হচ্ছে যে পরিমিত খাবে, সে পরিমিত খাবে, বেশি খায়, ওজন তার বাড়ানোর দরকার নাই। তার ওজন যদি 25 থেকে 29.99 এর মধ্যে হয়, 25 থেকে 29.99, তখন তার হচ্ছে যে আমাদের এই অতিরিক্ত ওজন, তখন তাকে আমরা বলবো কি, অতিরিক্ত ওজন। এবং হচ্ছে যে কথাটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে ব্যায়াম করে ওজন কমাইতে হবে, তাকে ব্যায়াম করতে হবে, ব্যায়াম করে ওজন কমাতে হবে, তাকে খেয়াল রাখতে হবে তার যেন ক্যালোরি সে বেশি খেয়ে না ফেলে, এদিকে খেয়াল রাখতে হবে। তারপর হচ্ছে যে আমাদের 30.00 থেকে 34.99, এটা হচ্ছে স্থূলতার প্রথম স্তর, এই স্তরে আমি আছি, স্থূলতার প্রথম স্তর। এইখানে হচ্ছে যে আমরা যে বেছে খাদ্য গ্রহণ ও ব্যায়াম করতে হবে, যে বেছে খাদ্য গ্রহণ
এবং হচ্ছে ব্যায়াম করতে হবে, এবং ব্যায়াম করতে হবে। পরীক্ষায় আসলে এইভাবেই লিখবা, ভাইয়া যেভাবে লিখে দিছি ঠিক এইভাবে লিখবা। আর অবশ্যই বিএমআইটা আবারও বলতেছি, এটা মিটারে নট সেন্টিমিটারে। আমি কিন্তু একবার ভুল উচ্চারণ করছিলাম, তো আমার সাথে ভুল করলে হবে না, এটা কিসে হবে, মিটারে হবে, নট সেন্টিমিটার। হ্যাঁ, তারপর দেখো যে আমাদের নেক্সট কথা যেটা দ্বিতীয় স্তর, দ্বিতীয় স্তরে কখন চলে যাবে, যখন সে 35 থেকে 39 তার হচ্ছে যে হয়ে যাবে, যে 35.00 থেকে 39.99 চলে যাবে, তখন সে হচ্ছে স্থূলতার দ্বিতীয় স্তরে আছে, স্থূলতার দ্বিতীয় স্তরে আছে। তখন তার হচ্ছে যে প্রচুর ব্যায়াম প্লাস হচ্ছে ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবে, ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবে, যে উল্টাপাল্টা তার কিছু খাওয়া যাবে না, পরামর্শ অনুযায়ী খাবে। যদি তার বিএমআই 40-এর উপরে চলে যায়, তাহলে হচ্ছে মোর দেন 40-তে চলে যায়, তাহলে এটাকে আমরা বলি অতিকায় স্থূলতা, এটাকে বলি তখন আমরা হচ্ছে অতিকায় স্থূলতা। এবং হচ্ছে একদমই তার ডাক্তারের পরামর্শে চলে যেতে হবে, ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলবে, সে ডানে বামে আর কোনো কথা নাই, ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলবে। তাইলে দেখো এই সেকশনটা তোমাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই যে বিএমআই, বিএমআর, এই জায়গাটা ভয়ঙ্কর লেভেলের তোমাদের গুরুত্বপূর্ণ, এবং এই জায়গাটায় যেভাবে ভাইয়া পড়ায় দিলাম এইভাবেই তোমাকে পড়তে হবে, এবং এই নলেজটাই তোমার লাগবে বোথ ফর এসএসসি অ্যান্ড এইচএসসি জন্য, যে এসএসসি পরীক্ষা থেকে শুরু করে সবকিছুর জন্য এইভাবেই নলেজটাকে তোমাকে গুছাতে হবে। ঠিক আছে, বুঝতে পারছো? তো বুঝতে পারলে এতটুকুই থাকবে। নেক্সট ক্লাসে, আরেকটা ক্লাসে আমরা তোমাদের খাদ্য সংরক্ষণের রাসায়নিক পদার্থের ব্যবহার এবং পরিপাকে যে পৌষ্টিক নালীর নিয়ে যে কথাবার্তা আছে, এবং পৌষ্টিক গ্রন্থি, এবং আমাদের পৌষ্টিক খাবার কিভাবে পরিপাক হয় এবং খাবার পরিপাকের যে জটিলতা, সেগুলো নিয়ে কথা বলবো। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম সকলকে। যা প্রশ্ন করছি কমেন্টে অবশ্যই জানাতে হবে।